হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যাদের বিষয় এডুকেশন, তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এবং ভিডিওতে বলা এই কোশ্চেনগুলো যদি তুমি ভালো করে দেখে যাও, এটুক নিশ্চিত যে তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে। তাই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং লাইক ও কমেন্ট করবে। তো আজকের এই ভিডিওতে বলা কোশ্চেনগুলো তুমি ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং বাড়িতে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করো এই কোশ্চেনগুলো সুন্দরভাবে লেখার। তো চলো বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটা আমরা শুরু করছি। প্রথম অধ্যায় থেকে তুমি মাত্র 4টি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। প্রথম প্রশ্নটি, মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব আলোচনা করো অথবা এর নির্ধারকগুলি কী কী। দ্বিতীয় প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, আগ্রহ এর সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এছাড়াও অতিরিক্ত কোশ্চেন হিসেবে তুমি 2টি প্রশ্ন পড়তে পারো। একটি হচ্ছে পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। আরেকটি প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় থেকে তুমি 3টি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। প্রথম প্রশ্ন, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। অপানুবর্তন কাকে বলে? নেক্সট কোশ্চেন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কাকে বলে? অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের শিক্ষাগত গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এছাড়াও অতিরিক্ত হিসেবে তুমি একটি কোশ্চেন পড়তে পারো, সক্রিয় অনুবর্তন কাকে বলে? প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। পরবর্তী অধ্যায়, তৃতীয় অধ্যায়। আমরা প্রত্যেকেই জানি যে তৃতীয় অধ্যায় থেকে আমাদের একটি ম্যাথ করতে লাগে। তো তুমি যদি মিন, মিডিয়ান, মোড, বহুভুজ, আয়তলেখ এইগুলি প্র্যাকটিস করে যাও অঙ্কগুলো, তাহলে এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। পরবর্তী অধ্যায়, চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে তুমি মাত্র একটি কোশ্চেন পড়ো, সমসুযোগ বলতে কি বোঝো? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। পরবর্তী অধ্যায়, পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকেও তুমি মাত্র একটি কোশ্চেন পড়ো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী অধ্যায়, ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে তুমি মাত্র 2টি কোশ্চেন পড়ো, মুদালিয়া কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কি কি? এই প্রসঙ্গে সপ্ত প্রবাহের ধারণাটি বর্ণনা করো। আরেকটি কোশ্চেন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার গঠন এবং পাঠ্যসূচির বর্ণনা করো। পরবর্তী অধ্যায়, সপ্তম অধ্যায়। এই অধ্যায়টি কিন্তু এবছরে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এই অধ্যায়ের বলা কোশ্চেনগুলো তুমি একটু গুরুত্ব সহকারে বাড়িতে পড়বে। প্রথম প্রশ্ন, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। এর সাথে আরেকটি কোশ্চেন তোমার থাকতে পারে, কারিগরি শিক্ষা কাকে বলে? পরবর্তী কোশ্চেন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। এই 3টি কোশ্চেনকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে বাড়িতে পড়তে থাকো। পরবর্তী অধ্যায়, অষ্টম অধ্যায়। এই অষ্টম অধ্যায় থেকে তুমি মাত্র 2টি কোশ্চেন পড়ো। প্রথম প্রশ্ন, 1983 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতির সংশোধিত রূপটির বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, রামমূর্তি কমিটির সুপারিশগুলি লেখো অথবা রামমূর্তি কমিটির সুপারিশে নন ফর্মাল শিক্ষা সম্বন্ধে কি বলা হয়েছে। ভিডিওতে বলা এই কোশ্চেনগুলি যদি তুমি বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো এবং এই কোশ্চেনগুলো যদি তুমি পড়ে যাও, এটুক 100% শিওর যে তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে। তাই এই কোশ্চেনগুলো তুমি এখন থেকে সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করো এবং সময় ধরে সেগুলো লেখার চেষ্টা করো।